নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক মহাপুরুষকে নিয়ে যিনি ভারতকে নতুন করে চিনিয়েছিলেন বিশ্ব দরবারে। যিনি বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তিনি ছিলেন একজন সন্ন্যাসী, একজন দার্শনিক, একজন দেশপ্রেমিক এবং সর্বোপরি একজন মানুষ জাগানোর মানুষ। আজ আমরা শুরু করছি স্বামী বিবেকানন্দের জীবনী দিয়ে। 1863 সালে 12ই জানুয়ারি কলকাতার এক ভদ্র পরিবারে জন্ম নিলেন নরেন্দ্রনাথ দত্ত। পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত, আইনজীবী, যুক্তিবাদী এবং উদারমনস্ক, আর মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী, ধর্মপ্রাণ, স্নেহময়ী, শক্তিমান নারী। এই দুই বিপরীত স্রোতের মিলনেই গড়ে উঠেছিল নরেন্দ্রনাথের চরিত্র। একদিকে যুক্তি, অন্যদিকে গভীর অনুভূতি। নরেন্দ্রনাথ ছোটবেলা থেকেই অসাধারণ মেধাবী ছিলেন। গান গাইতেন, বীণা বাজাতেন, কবিতা লিখতেন এবং দর্শন পড়তেন। কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল সত্যের খোঁজ। তিনি ছোটবেলাতেই প্রশ্ন করতেন, ঈশ্বর কি সত্যিই আছেন? এই প্রশ্নটাই তাঁর সারা জীবনের পথ নির্ধারণ করে দিয়েছিল। নরেন্দ্রনাথ কারোর কথা সহজে বিশ্বাস করতেন না। তিনি যেখানেই যেতেন একটাই প্রশ্ন করতেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? অধিকাংশ মানুষ চুপ করে যেতেন। কেউ বলতেন, বিশ্বাস করো, কেউ বলতেন, শাস্ত্রে লেখা আছে। কিন্তু নরেন্দ্রনাথ সন্তুষ্ট হতেন না। যুবক নরেন্দ্রনাথ যোগ দেন ব্রাহ্ম সমাজে। এখানে তিনি পেলেন একেশ্বরবাদ, সামাজিক সংস্কার, যুক্তিনির্ভর ধর্মচিন্তা। কিন্তু এখানেও তার হৃদয়ের প্রশ্নের উত্তর মেলেনি। তিনি অনুভব করলেন, ধর্ম শুধু বক্তৃতা নয়, ধর্ম মানে অনুভব করা। এই সময়েই নরেন্দ্রনাথের জীবনে আসে ভয়াবহ আঘাত। তার পিতা হঠাৎ মারা যান। পরিবারে অর্থকষ্ট, দায়িত্ব, অনিশ্চয়তা। নরেন্দ্রনাথ চাকরি খুঁজলেন, কিন্তু কোথাও স্থায়ী হলো না। এই দুঃখ তাকে আরও প্রশ্নবিদ্ধ করল। যদি ঈশ্বর থাকেন, তবে এই কষ্ট কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই নরেন্দ্রনাথ একদিন দক্ষিণেশ্বর কালী মন্দিরে গেলেন। সেখানে তার সঙ্গে দেখা হলো এক অদ্ভুত সাধকের, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এই সাক্ষাৎ ইতিহাস বদলে দিয়েছিল। নরেন্দ্রনাথ সরাসরি জিজ্ঞেস করলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? শ্রী রামকৃষ্ণদেব বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন, হ্যাঁ, যেমন করে আমি তোমাকে দেখছি তার থেকেও স্পষ্টভাবে। এই উত্তর নরেন্দ্রনাথকে নাড়া দিয়েছিল। নরেন্দ্রনাথ ভাবলেন, এ কি পাগলামি নাকি জীবন্ত সত্য? তিনি বারবার এলেন, বারবার তর্ক করলেন, বারবার পালালেন। কিন্তু শ্রী রামকৃষ্ণদেব বলতেন, এই ছেলে আসবেই, ওর ডাক আছে। দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ যেতেন, কিন্তু বিশ্বাস করতে পারতেন না। তিনি তর্ক করতেন, প্রশ্ন করতেন, আবার দূরে সরে যেতেন। কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, এই ছেলেটা আলাদা, ওকে একটু একটু করে ধরতে হবে। তিনি নরেন্দ্রনাথকে ভালোবাসায় বেঁধে ফেললেন। একদিন শ্রী রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথের বুকে হাত রাখলেন। হঠাৎ নরেন্দ্রনাথ অনুভব করলেন, চারদিকে অদ্ভুতভাবে বদলে যাচ্ছে। নিজের শরীর নেই, শুধু এক অসীম শূন্যতা। তিনি ভয়ে চিৎকার করে উঠে বললেন, মহারাজ, এটা কি? শ্রীরামকৃষ্ণদেব শান্তভাবে বললেন, থাক, এখন নয়। এই ঘটনায় নরেন্দ্রনাথের ভিতরের যুক্তিকে নাড়া দিয়েছিল। নরেন্দ্রনাথ ভাবলেন, এটা যদি অভিনয় হয় তবে এত শক্তিশালী কেন? তিনি বুঝলেন, সবকিছু যুক্তি দিয়ে বোঝা যায় না। এখান থেকেই তার ভিতরে শুরু হলো ভাঙন। এই সময়ে নরেন্দ্রনাথের পরিবার চরম দারিদ্র্যের মধ্যে পড়ে। মা ভুবনেশ্বরী দেবী কাঁদতেন, ভাই বোনেরা অনাহারে থাকত। নরেন্দ্রনাথ চাকরি পেলেন না। একদিন তিনি শ্রী রামকৃষ্ণের কাছে গিয়ে বললেন, মহারাজ, মায়ের কাছে একটু প্রার্থনা করুন, যাতে আমাদের সংসারের কষ্ট দূর হয়। শ্রী রামকৃষ্ণদেব বললেন, তুই নিজেই মায়ের কাছে চেয়ে নে। নরেন্দ্রনাথ মন্দিরে গেলেন, কিন্তু অবাক ব্যাপার, তিনি কিছুই চাইতে পারলেন না। শুধু বেরিয়ে এলো, মা, আমাকে ভক্তি দাও, জ্ঞান দাও। 3 বার গিয়ে
তিনবারই তিনি সংসারের জন্য কিছু চাইতে পারলেন না। এই মুহূর্তেই নরেন্দ্রনাথ বুঝলেন, আমি বদলে যাচ্ছি। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, এই ছেলে একদিন সারা পৃথিবী কাঁপাবে। তিনি বলতেন, ওর মুখে আগুন আছে। তিনি জানতেন নরেন্দ্রনাথই হবেন তাঁর কাজের বাহক। শেষ জীবনে শ্রীরামকৃষ্ণদেব কাশীপুরে চলে যান। এখানেই নরেন্দ্রনাথ ও অন্যান্য শিষ্যরা তার সেবা করতেন। এই সময়ে নরেন্দ্রনাথ পুরোপুরি শিষ্য হয়ে উঠলেন। শ্রীরামকৃষ্ণদেব চলে যাওয়ার পর শিষ্যরা অনিশ্চয়তায় পড়লেন, সংসার নাকি সন্ন্যাস। শেষ পর্যন্ত নরেন্দ্রনাথ সিদ্ধান্ত নিলেন, আমি সন্ন্যাস নেব। এইভাবেই বারাণসীতে তিনি হলেন স্বামী বিবেকানন্দ। সন্ন্যাস নেওয়ার পর স্বামী বিবেকানন্দের কাছে ছিল না টাকা, না আশ্রয়, না পরিচয়, শুধু ছিল গুরুদেবের আদেশ এবং ভারতের প্রতি অপরিসীম ভালোবাসা। তিনি হেঁটে হেঁটে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরলেন। গ্রামে গ্রামে ঘুরে তিনি দেখলেন দারিদ্র্য, অশিক্ষা, কুসংস্কার, রোগ, অপমান। তিনি দেখলেন এই ভারত সেই ভারত নয় যার কথা বইয়ে লেখা। তিনি একদিন বলেছিলেন, আমি যদি ভারতকে ভালোবাসি তবে তার দুঃখকে ভালোবাসতে হবে। স্বামী বিবেকানন্দ জাতিভেদ দেখে ব্যথিত হতেন। এক জায়গায় তাকে জল পর্যন্ত দেওয়া হয়নি। তিনি তখন বললেন, যে সমাজ মানুষের স্পর্শে নোংরা হয় সেই সমাজই নোংরা। এই অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় করল। ভারত ভ্রমণের সময় তিনি বুঝলেন এই দেশের ঈশ্বর মন্দিরে নেই, পথে পড়ে আছেন। তিনি বললেন, যে মানুষ ক্ষুধার্ত সেই আমার দেবতা। এখান থেকেই তার জীবনের মূল দর্শন তৈরি হয়, মানব সেবা মানে ঈশ্বর সেবা। ভারতের মানুষ তখন ভয়ে, হতাশায় ভরা। স্বামী বিবেকানন্দ বললেন, তোমরা দুর্বল নও, তোমাদের শিরায় শিরায় দেবত্ব প্রবাহিত। তিনি বলতেন, দুর্বলতা পাপ। এই বাণী লক্ষ লক্ষ যুবকের রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছিল। ভারত ভ্রমণের সময়ই তিনি শুনলেন 1893 সালে শিকাগোতে ধর্ম মহাসভা হবে। অনেকেই বললেন ভারতকে সেখানে যেতে হবে, কিন্তু টাকা নেই, পরিচয় নেই। তবুও এক অদ্ভুত আত্মবিশ্বাস নিয়ে তিনি বললেন, আমি যাব। ভারতের দক্ষিণ প্রান্ত কন্যাকুমারীতে তিনি সমুদ্রে বসে ধ্যান করলেন। এই ধ্যানেই তিনি স্থির করলেন, আমি ভারতের কথা বিশ্বকে বলবো। এই সিদ্ধান্তই পরবর্তী ইতিহাস বদলে দেয়। শিকাগো যাওয়া সহজ ছিল না। টাকা নেই, পরিচিত কেউ নেই, ভাষা ও সংস্কৃতির পার্থক্য। তবুও মা ভুবনেশ্বরী দেবীর আশীর্বাদ এবং গুরুদেব শ্রীরামকৃষ্ণের কৃপা নিয়ে স্বামী বিবেকানন্দ যাত্রা শুরু করলেন। এই যাত্রা ছিল শুধু দেশ ছাড়া নয়, ইতিহাসের দিকে যাত্রা। শিকাগো পৌঁছে স্বামী বিবেকানন্দ বিপদে পড়লেন। নাম রেজিস্ট্রেশন হয়নি, থাকার জায়গা নেই, প্রায় অনাহারে দিন কাটছে। কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি বলেছিলেন, আমি একা নই, আমার সঙ্গে আমার ভারত আছে। ঐতিহাসিক 11 সেপ্টেম্বর 1893 সাল। মহাসভার মঞ্চে বিশ্বের নানা দেশের প্রতিনিধি। স্বামী বিবেকানন্দ যখন দাঁড়ালেন, হল নিস্তব্ধ। তিনি বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই একটি বাক্যেই 7 মিনিট ধরে প্রচণ্ড করতালি। এই সম্বোধনই বিশ্বের হৃদয় জয় করেছিল। স্বামী বিবেকানন্দ বললেন, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে সহনশীলতা, সব ধর্ম সত্য। তিনি বললেন, আমি সেই ধর্মের গর্বিত প্রতিনিধি যে ধর্ম পৃথিবীকে সহনশীলতা ও সর্বধর্ম সমন্বয়ের শিক্ষা দিয়েছে। এই ভাষণ ভারতকে মাথা উঁচু করে দাঁড় করালো। পাশ্চাত্য বিশ্ব বিস্মিত। সংবাদপত্রে লেখা হলো, এই সন্ন্যাসী পূর্বের প্রতিনিধি। তিনি হয়ে উঠলেন ভারতের কণ্ঠস্বর। শিকাগোর পর স্বামী বিবেকানন্দ আমেরিকা ও ইউরোপে বক্তৃতা দিলেন। তিনি বললেন, ভারত শুধু মন্দির নয়, ভারত মানবতার ভাণ্ডার। পাশ্চাত্য তার কাছে শিখল ধ্যান, বেদান্ত, আত্মশক্তি। শিকাগোর ধর্ম মহাসভায় বিশ্বজয়ের পরও স্বামী বিবেকানন্দের মন পড়েছিল তার মাতৃভূমিতে। তিনি বলতেন, আমার দেশ আমাকে ডাকছে,
1897 সালে তিনি ভারতবর্ষে ফিরে এলেন। ভারত তখন তাকে চিনেছে নতুনভাবে। কলকাতা, মাদ্রাজ, বোম্বে যেখানেই গেছেন মানুষ ভিড় করেছে, কিন্তু তিনি অহংকার করেননি। তিনি বলতেন, এই সম্মান আমার নয়, এই সম্মান ভারতের। যুব সমাজের উদ্দেশ্যে আহ্বান। ভারতের যুবকদের তিনি ডাক দিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তিনি বললেন, তোমাদের শিরায় শিরায় বীরত্ব বইছে। এই ডাকেই ভারতের যুব সমাজ নতুন শক্তি পেল। 1897 সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এর মূল আদর্শ আত্মশুদ্ধি, মানব সেবা, ধর্ম সমন্বয়। তিনি বলতেন, মানুষের সেবাই ঈশ্বরের পূজা। আজও রামকৃষ্ণ মিশন এই আদর্শে চলছে। স্বামী বিবেকানন্দ বুঝেছিলেন, শিক্ষা ছাড়া মুক্তি নেই, নারী শক্তি ছাড়া সমাজ এগোবে না। তিনি বলেছিলেন, যে সমাজ নারীকে পিছিয়ে রাখে সে সমাজ কখনো এগোতে পারে না। অল্প বয়সেই তার শরীর ভেঙে পড়ে, ডায়াবেটিস, হৃদরোগ, অবসাদ, কিন্তু তিনি থামেননি। তিনি কাজ করে গেছেন তার শেষ নিঃশ্বাস পর্যন্ত। 1902 সালের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে স্বামী বিবেকানন্দ মহাপ্রয়াণ করেন, কিন্তু তিনি রেখে গেছেন একটি জাগ্রত ভারত, আত্মবিশ্বাসী যুব সমাজ আর চিরন্তন বাণী। স্বামী বিবেকানন্দের অমর বাণী, দুর্বলতা পাপ, নিজেকে বিশ্বাস করো, মানুষকে ভালোবাসো, সব ধর্ম সত্য। এই বাণীগুলি আজও আমাদের পথ দেখায়। নিজেকে বিশ্বাস করো, এই বিশ্বাসই তোমাকে দেবতার মতো শক্তিশালী করে তুলবে। স্বামী বিবেকানন্দ বলতেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের ভয়। যে মানুষ নিজেকে বিশ্বাস করতে পারে সে একদিন সমস্ত বাধা পেরিয়ে যায়। নিজের শক্তিকে অস্বীকার করা মানেই ঈশ্বরকে অস্বীকার করা। দুর্বলতা পাপ, সে শারীরিক হোক, মানসিক হোক এবং আত্মিকই হোক। স্বামী বিবেকানন্দ দুর্বলতাকে শুধু দেহের নয়, মন ও আত্মার দুর্বলতাকেও পাপ বলেছেন। ভয়, হতাশা, আত্মদয়া, এই সব দুর্বলতার শিকল ভাঙতেই হবে। তোমার কর্তব্য কাজ করা, ফলের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই বাণীতে গীতার প্রতিধ্বনি আছে, কাজ তোমার কর্তব্য, ফল তোমার অধিকার নয়। এইভাবেই কর্ম করলে মানুষ দুঃখমুক্ত হয়। স্বামী বিবেকানন্দ যুব সমাজের উদ্দেশ্যে বলতেন, আমাকে 100 শক্তিশালী যুবক দাও, আমি ভারত বদলে দেব। স্বামীজির চোখে যুব সমাজ ছিল ভারতের ভবিষ্যৎ। তিনি চাইতেন সাহসী মন, নির্মল চরিত্র, ত্যাগী হৃদয়। শিক্ষা মানে শুধুমাত্র বই পড়া নয়, শিক্ষা মানে চরিত্র গঠন করা। স্বামীজি বলতেন, ডিগ্রি নয়, চরিত্রবান মানুষই সমাজ গড়ে। শিক্ষা হলো মানুষ হওয়ার শিক্ষা আর আত্মসম্মানের শিক্ষা। সব ধর্মই সত্য, কারণ তারা একই লক্ষ্যে পৌঁছায়। স্বামী বিবেকানন্দ ছিলেন ধর্ম সমন্বয়ের দূত। তিনি কখনো বলেননি আমার ধর্ম সেরা। তিনি বলেছেন, সব ধর্মের পথ ঈশ্বরের দিকেই নিয়ে যায়। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। রামকৃষ্ণ মিশনের মূল মন্ত্র এখানেই। দরিদ্রকে অবহেলা নয়, অসহায়কে দয়া নয়, মানুষকে মানুষ হিসেবে সম্মান করা উচিত। নারীকে পিছিয়ে রেখে কোনো জাতি উন্নত হতে পারে না। স্বামী বিবেকানন্দ ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তিনি চাইতেন শিক্ষিত নারী, আত্মনির্ভর নারী, সম্মানিত নারী। স্বামীজি বলতেন, ভয় পেও না, ভয়ই সব দুঃখের মূল। ভয় মানুষকে ছোট করে। ভয় মানেই আত্মবিশ্বাসের মৃত্যু, আর সাহস মানেই ঈশ্বরের নিকটতা। তুমি দুর্বল নও, তুমি অসীম শক্তির আধার। মানুষ নিজের শক্তিকে ভুলে গেছে। স্বামীজি মনে করিয়ে দিলেন, ঈশ্বর তোমার মধ্যেই আছেন, আর শক্তি তোমার মধ্যেই আছে। চরিত্রই মানুষের আসল পরিচয়। বড় কথা নয়, বড় হৃদয় চাই। সততা, ত্যাগ, সংযম, এই 3 গুণেই মানুষ বড় হয়। ধৈর্য ধরো, সফলতা আসবেই। জীবনে ব্যর্থতা আসবে, কিন্তু থামলে চলবে না, লড়াই চালিয়ে যেতে হবে। নিজেকে ছোট ভাবা মহাপাপ। স্বামীজি বলতেন, আত্মসম্মান ছাড়া আধ্যাত্মিকতা অসম্ভব। একটি মহৎ আদর্শ নাও,
সেই আদর্শেই জীবন কাটাও। যার জীবনে কোনো লক্ষ্য নেই তার জীবন দিকশূন্য। লক্ষ্যই মানুষকে মানুষ করে তোলে। আমার দেশই আমার ঈশ্বর। স্বামী বিবেকানন্দের দেশপ্রেম ছিল আত্মিক। দেশের সেবা, দেশের মানুষের সেবা, এই দুটোই ছিল তার ধর্ম। স্বামী বিবেকানন্দ শুধুমাত্র একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন ভারতের আত্মা, মানবতার কণ্ঠস্বর, ভবিষ্যতের পথপ্রদর্শক। তিনি শিখিয়েছেন, তুমি যদি নিজেকে জাগাতে পারো তাহলে গোটা পৃথিবী জাগবে। আজও যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন, তিনি বলতেন, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম। জয় ভারত।